বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো প্রতিদিনের মতন আমার সকালে শুরু হয় রান্নাঘর দিয়ে। তো আজকে আমার বাড়িতে আমার নিজের দেওর যা তার মেয়ে সকালবেলা এসছে, একটু সকালে, খুব আনন্দের একটা ব্যাপার, নিজের লোকজন এসছে বাড়িতে। তো সকালে চা করলাম, চা খেয়ে ওরা বেরিয়ে গেল। ওরা তো কলকাতায় ডাক্তার দেখানোর জন্যই এসছে। তো আমার দেওরের মেয়ে আমার ছেলের সঙ্গে বসে খেলা করছে, বাচ্চাদের জন্য খাবার দাবার রেডি করছি সকালবেলা। ওরা তো ভাত খায়, হ্যাঁ আমার বাবুও ভাত খায় সকালে। তো ভাত বানালাম, ডাল তরকারিগুলো বানাবো আস্তে আস্তে। তো পরে দেওর যার সঙ্গে আপনাদের সকলে দেখা করাবো, ওরা আসুক ফিরে, আমিও কাজ করবো। এ হচ্ছে আমার দেওরের মেয়ে, আমার ভাস্তি, ঠিক আছে। ও এসছে সকালে, বলছিলাম কে বলি যে ও চলে এসছে। তো এসছে, ও এখন ড্রয়িং করছে আমার ছেলের সঙ্গে। কি ড্রয়িং করছিস তোরা? আমাকে দিচ্ছে না, দেখো দিচ্ছে না। ও আচ্ছা, তো ড্রয়িং করছে ওরা, এখন আমি কাজ করছি। তো কাজ করতে মাছ নিয়ে চলে এসছে, কাতলা কাটা মাছ, সেটা ভাজা চলছে। এই কড়াইয়ে ভাজছি মাছ, আর বেগুন ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর মাছের মাথাটা ভেবেছি আজকে করব না, মাছের মাথাটা থাকবে আজকে, কালকে কিছু একটা করব। কালকের এই মাছটা আছে, এই সবজি পালং শাকটাও আছে, নিরামিষ তরকারি আছে, চাটনিও আছে। তো দুলালকে এগুলো দিয়ে ভাত দিয়ে দেবো, ও খেয়ে ডিউটি চলে যাবে। পরের বাকিটা রান্না যেগুলো হবে পরে এসে খাবে। ওরা মিষ্টি নিয়ে এসছে, আর বললাম তখন মাছ ভাজা করছিলাম, মাছ ভাজাটা হয়ে গেছে। তো এখানে মাছটা একটু শুকনো শুকনো করে ঝোল করব। তো তার জন্য প্রথমে আলুটাকে ভেজে তুলে রেখেছিলাম, তারপর মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে, তারপর ভাজা আলুগুলো দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঝোলটা দিয়ে দেবো। ঝোল বলতে সেরকম ঝোল করবো না, শুকনো শুকনো ঝোল করবো, কারণ ডাল আছে সাথে। তো রান্নাটা কমপ্লিট করি। এটা কমপ্লিট হয়ে গেছে। তো একবার ফাইনাল লুকটা দেখাচ্ছি আজকে কী রান্না হলো। এই যে ডাল, এই যে বেগুন ভাজা, ভাত, আর এই মাছের ঝোল। গুড আফটারনুন, সবাই কি করছেন? আমার তো এই জাস্ট খাওয়া দাওয়া হলো, আজকে অনেকটা দেরি হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্যালকনিতে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো সব গুছিয়ে ছেলেকে যোগা ক্লাসে নিয়ে যাব। তারপরে ছেলেকে যোগা ক্লাসে দিয়ে ওখান থেকে আবার বাড়িতে আসবো, এসে মেয়েকে নিয়ে পড়তে নিয়ে যাব। মেয়ের টিউশন আছে আজকে, তো টিউশন করে মেয়েকে নিয়ে আসবো, তারপর ছেলেকে আবার নিয়ে আসতে হবে যোগা ক্লাস থেকে। তারপর যাই হোক ঘরে কাজ যেগুলো থাকে সেগুলো আমি আবার আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। তো এখন রাখছি, রেডি হয়ে যোগা ক্লাসে যাবো। এই যে আমার ছেলে। গুড ইভিনিং। তো বাবানকে পড়িয়ে তো নিয়ে আসলাম বলেছিলাম, তো এইবার তো চা খাওয়া হচ্ছে এখন। আপনাদেরকে সবাইকে বলেছিলাম যে আমার দেওর যারা এসছে, তো ওইবেলা তো মানে দেওরের মেয়ের নাম দিয়া, দিয়াকে দেখেছেন আপনারা। তো দিয়ে এবার আমার দেওর যার সঙ্গে পরিচয় করাই। তো এবার আমাদের চা হচ্ছে, খাওয়া কেক টেক দিয়ে। তো এটা হচ্ছে আমার যা, এটা হচ্ছে আমার যা, আর এটা হচ্ছে আমার দেওর। এটা হাই করে দাও। হাই। যা যা বাবান কেক বানিয়েছে, সেই কেক খাওয়া চলছে। দিয়া গুজিয়া, দিয়া প্রথম গুজিয়া খেলো, কেমন লাগলো গুজিয়া? ও প্রথমে বুঝতে পারছিল না যে গুজিয়াটা কি, মিষ্টি না নোনতা না কিরকম। তো গুজিয়াটা খেয়ে ওর খুব ভালো লেগে হলো যে বাচ্চারা বিরিয়ানি খাবে। বিরিয়ানি তো বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার। ঠিক আছে চলো, বাচ্চা পার্টি হয়ে যাক তাহলে। তো এই মুহূর্তে বিরিয়ানি আনা হলো। তো বাচ্চাদেরকে জন্য খাবারের জন্য আমি প্লেটে সুন্দর করে সাজিয়েও দিয়েছি, বাচ্চারা খাওয়া দাওয়া করবে। এই যে এখন সেই যে ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার, এই যে চিকেন বিরিয়ানি আনা হয়েছে, বাচ্চারা একসঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। রান্নাঘরে বাসনপত্র পরিষ্কার করে এই মাত্র বিছানায় উঠে আসলাম। তো এইভাবে আজকে আমি সারাটা দিন কাটালাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।